দুনিয়াতে কোনো ভালো খবর তোমাদের ছিল না। যতগুলো দলের বিরুদ্ধে তোমরা লড়াই করেছো সেই সকল দল তোমাদের ধ্বংস করতে চায়, মারতে চায়। জোরে কোন ঠিক না? বিগত 15.5 বছর একটা ফেরাউনি সরকার কায়েম ছিল কিনা? জোরে কোন। এই ফেরাউন সরকার আমাদের জন্য কি শুভ সরকার ছিল না অশুভ সরকার ছিল? সকলের ভালো করলেও ইসলামী লোকদের জন্য সর্বনাশ করে গেছে, ঠিক না? মৌলবি মারার কল, এই কথা কন না কেন? এই সরকার ছিল মৌলবি মারার কল, ছাত্র জনতা মারার কল, মানুষ হত্যা করার পাগল হয়ে গেছিল। মানুষ হত্যা করতে না পারলে সরকারের প্রত্যেকটা নেতা কর্মী অস্বস্তি বোধ করত। কোন একদিন যদি একটা মৌলবি মারতে পারতো তাদের দিনটা ভালোই যেত, ঠিক না? খুন এবং গুম, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাসী, সব কিছু অন্যায় অপকর্ম গোটা জাতিকে তারা পঙ্গু করে দিল, গোটা জাতিকে তারা বিধ্বস্ত করে দিল। আর মনে করলো এখন বাংলাদেশে আমাদের বিরুদ্ধে আর কেউ দাঁড়াতে পারবে না। জনমের পর জনম আমরা এখানেই ক্ষমতায় থাকব। জনগণের দুর্বলতা দেখে আত্মহারা হয়ে গেল, দুর্বলতা দেখে, জনগণের অসহায়তা দেখে সে নিজের মধ্যে সাহস সঞ্চার করে টিকে থাকার সিদ্ধান্ত নিল। বলো কিসের 21 সাল, আমরা থাকবো 41 সাল, মাঝে মধ্যে বলে 61 সাল। আল্লাহ বলে সাল এবার কাল হয়ে যাবে তোরগের জন্য। কথা ঠিক নেবে ঠিক? ওদের বানানো সাল আল্লাহ ওদের জন্য কাল বানায় দিয়েছে কিনা? জোরে কন। কিসের 41 আর কিসের 30 আর কিসের 28? 24 সালের অর্ধেক জাতি আল্লাহ বলল এবার বিদায় হ, আপদ বিপদ মুসিবত এই দেশ থেকে সাফ হয়ে যা। কথা ঠিক নেবে ঠিক? এখন মরার পরেও লাশটা দেশতে আসবে কিনা সেটাও সন্দেহ আছে, আছে না নাই? জোরে কন। ভাইরা আমার, তা আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন কোরআনের পক্ষের মানুষেরা শুধু নূর পাবে। কোরআনকে বিজয়ী করা আন্দোলন যারা করবে তারাই শুধু নূর পাবে। আর যারা কোরআনের পক্ষে আন্দোলনকারী হবে না, খালি ইবাদত বন্দেগী নিয়েই খুশি আছে, এরা জীবনে কোনোদিন নূর পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন নূর না পেলে জান্নাতে যাওয়া পারবেন? হয়তো বলবেন হুজুর নূরটা কি? নূর হলো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। নূরটা কি বলেন তো? নূর হলো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। এই নূর যাদের থাকবে তখন ফেরেশতারা বুঝবে এই লোকের সামনে নূর, এই লোকের ডান দিকে নূর, তার মানে হলো এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বাছাই করে নিয়েছে। তখন এই লোকের সামনে বলবে ওয়াসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। ও আল্লাহর বান্দারা চলো চলো, তোমাদেরকে আল্লাহ জান্নাতের জন্য বাছাই করেছে। আমরা আল্লাহর ফেরেশতা তোমাদেরকে সাথে নিয়ে জান্নাত পর্যন্ত দিয়ে আসবো। এ কথা বলবে ভাইরা আমার। তাহলে বলেন তো কোরআনের আন্দোলন ছাড়া কি নূর পাবেন আপনারা? এই নূর কি আন্দোলন করে আদায় করা যাবে পরকালে? কোনো মিছিল কি করা যাবে নাকি? দেবাকে একত্র হইয়া পরকালে যদি একটা মিছিল লাগান, নূর দেওয়াও দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, আল্লাহ বলা যাবে? কথা কন না কেন? নূর দাও দিতে হবে, নইলে গদি ছাড়া লাগবে, এরকম স্লোগান দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন সব ফেরেশতারা দাঁড়িয়ে পড়বে, এমনকি জিবরিল ফেরেশতা পর্যন্ত দাঁড়িয়ে পড়বে। সবাই দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে তারা আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলার সাহস পর্যন্ত পাবে না। কিয়ামতের দিন গোটা ময়দানটা পিন পয়েন্ট সাইলেন্ট হয়ে যাবে, নীরব হয়ে যাবে ভয়ের চোটে। কিসের চোটে? কেউ কথা বলবে না, শুধুমাত্র আল্লাহ দেখে দেখে বলবে তুমি কথা বলো, এই যে তুমি কথা বলো, এই যে তুমি কথা বলো। ইল্লা মান, বলেন আমার সাথে, ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ যাকে অনুমতি দিবে শুধু সেই সেদিন কথা বলতে পারবে। অযথাই কোনো চিৎকার করা, আন্দোলন করার কোনো সুযোগ পরকালে হবে না। তা আল্লাহ তাআলা বলছেন বান্দারে
কিয়ামতের ময়দানে কি দৃশ্য ঘটবে দুনিয়া থেকেই জেনে যাও, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। কি হবে জোরে কন? ওখানে কি কি ঘটবে আগেই আগাম বলে দিয়েছে কে? জোরে কন। কিয়ামতের দিনে যা যা ঘটবে আগাম বলে দিল কে? এতে কি আপনাদের লস হলো না লাভ হলো? কিয়ামতের দিনে কি কি ঘটনা ঘটবে এটা আগেই আল্লাহ জানায় দিল। তাতে কি আপনার সুবিধা না অসুবিধা? তাও কয় না কথা। বলেন তো সুবিধা না অসুবিধা? এখন বলেন তো কি সুবিধা? সুবিধা হলো সতর্ক হওয়ার সুযোগ হলো, ঠিক না ঠিক? আমরা এখন সাবধান হতে পারবো, সতর্ক হতে পারবো। কোন পথে গেলে নূর পাওয়া যাবে সেই পথে যাওয়াটা আমাদের জন্য চিন্তা করা সহজ হয়ে গেল, ঠিক না ঠিক? জোরে কোন ভাইরা আমার।